গল্পাঙ্গের কবিতা মহাজীবন। মহাজীবন পরিচয় বইটা পানের দোকানে এসে গিয়েছে। ভাগ্যিস পাতা ছেঁড়া শুরু হওয়ার আগেই শঙ্কর পৌঁছে যেতে পেরেছিল, বইটা তাই বেঁচে গেল। এখন শঙ্কর ওটাকে বাঁধিয়ে নিজের কাছে রেখেছে। যখন খদ্দের থাকে না তখন শঙ্কর ওটা পড়ে, একবার পড়া হয়ে গেলে আবার পড়ে, বারবার পড়ে। রাস্তার ধারে দোতলা বাড়ি, নিচের তলায় এক ফালি ঘর, কেশশ্রী সেলুন। এই সেলুন শঙ্করের। এখন রাত্রি ৯টা, আমার চুল কাটা হয়ে গেছে। শঙ্করের সঙ্গে বসে বসে গল্প করছি। আমি কলেজে পড়াই, শঙ্কর জানে খুব যত্ন করে আমার চুল কাটে। বইটা আমাকে দেখায়, মলাটোলটাই বুদ্ধ, যিশু, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দ, নেতাজি, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, মাদার টেরিসার জীবনের কথা। বইয়ের ভিতরে পেন দিয়ে লেখা সাত্তকী রায়, অষ্টম শ্রেণী, বিভাগ গ, রোল ৭৯, হাওড়া বিবেকানন্দ ইনস্টিটিউশন। বলুন ছোটদা, এসব ছেলেদের কি করে লেখাপড়া হবে? এ বই কখন পুরনো হয়? গাঁয়ের ছেলে শঙ্কর, গরিবের ছেলে। ক্লাস 8-এর পর টাকা রোজগারের চেষ্টায় শহরে এসেছিল। এ সেলুনে ও সেলুনে ঘুরতে ঘুরতে এখন অবশেষে এই কেশশ্রী সেলুন। সপ্তাহে একদিন বাড়ি যায়। এক ছেলে ক্লাস 8-এ পড়ে, বাগনান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ইংরাজি আর অঙ্কের জন্য 2টো মাস্টার রেখেছে। আমি চলে গেলে শঙ্কর দোকান ঝাড় দেবে, তারপর রান্না করবে, তারপর খাবে। ঘুম আসার আগে পড়বে মহাজীবন পরিচয়। সেলুন থেকে বেরিয়ে বাড়ি ফিরতে ফিরতে ভাবি, এতক্ষণ আমিও মহাজীবন পরিচয় পড়ছিলাম, তবে তাতে যিশু, চৈতন্য, গান্ধীর জীবনের কথা নেই, আছে শঙ্করের জীবনের কথা। শঙ্করের কথাটা কানের কাছে ঘুরে ঘুরে বাজতে থাকে। এ বই কখনো পুরনো হয়? বলুন ছোটদা, এ বই কখনো পুরনো